৩ নম্বর সমস্যায় আমাদের বলতেছে সরল করো। ক নম্বরে দেওয়া আছে ১ সমস্ত ৩ এর ২ এর ৫ এর ১ ভাগ ৯ এর ১। আমরা সরল করার আগে এখানে যে শব্দটা লিখছি BODMAS, হুম? এই শব্দটা সম্পর্কে একটু পরিচয় হয়ে নেই। দেখেন এখানে বিতে হচ্ছে আমাদের ব্র্যাকেট, ওতে হচ্ছে অফ, ডিতে হচ্ছে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে এডিশন আর এসতে হচ্ছে সাবট্রাকশন। আমরা জানি যে সরল অঙ্কে আমাদের সব ধরনের চিহ্ন থাকে। সব ধরনের চিহ্ন বলতে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই সব ধরনের চিহ্ন একসাথে থাকে সরল অঙ্কে, তাই না? তো এই সব ধরনের চিহ্ন যেহেতু আমাদের একসাথে থাকে তাই এখানে আমাদের একটা সিস্টেম বা নিয়ম অনুসরণ করতে হয়। মানে কোনটার কাজ আগে করব, কোনটার কাজ পরে করব সেই নিয়মটা আমাদের এখানে অনুসরণ করতে হয়। তো এই নিয়মটা হচ্ছে এই যে শব্দটা দেখতেছেন এই শব্দটা যদি আমরা ফলো করি তাহলে আমরা নির্ভুলভাবে অঙ্কটা করতে পারব। বিটা হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ আমাদেরকে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে অতে অফ, অফের এর কাজ করতে হবে। ডিতে হচ্ছে ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে। তারপর এমতে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে তারপরে গুণের কাজ, তারপরে হচ্ছে এডিশন যোগের কাজ, তারপরে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ। হ্যাঁ? তো এই সিস্টেমটা মেনে আমরা এই এখন সরলটা করব। চলেন আমরা শুরু করি। তো আমরা শুরুতেই কি করব? শুরুতেই আমরা আমাদের যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে অপ্রকৃত রূপান্তর করার জন্য কি করব? ৩ আর ১ গুণ করব। তাহলে ৩ একে ৩, ৩ আর ২ গুণ করলে যোগ করলে কত? ৩ ২ হচ্ছে ৫। ওকে। আর নিচে আসতেছে ৩। তারপরে এর আহ উপরে হচ্ছে ১, নিচে ৫ ভাগ ৯, উপরে হচ্ছে ১। ওকে। এবার আমরা নিয়ম অনুযায়ী প্রথমে কার কাজ করব বলেন তো? এই যেখানে এর আছে আর ভাগ আছে। তার ২ টার মধ্যে আগে আছে এর কাজ মানে ও, তারপরে কি? ডি, ডিভিশনের কাজ। তার মানে আমরা আগে এর কাজ করব। তাহলে এর কাজ করার জন্য আমাদের কি করতে হবে? দেখেন এখানে ৫ আছে, এখানে ৫ আছে। এই ৫ উপরে, এই ৫ নিচে। ২ টা কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে এখানে ৩, এখানে ১ থাকতেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ১ ভাগ ৩। এই কাজ শেষ। এবার কি এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। আচ্ছা ভাগ আমরা না দিয়ে এবার এই ভাগটাকে সরাসরি গুণ করে দিতে পারি। ভাগকে যদি আমরা গুণ করে আচ্ছা লিখি একবার, তাই না? এটা এভাবে হইল, হ্যাঁ? এবার আমরা কি করব? ভাগের কাজ করব। আর তো অন্য কোনো চিহ্ন নাই। তাহলে ৩ এর ১ ভাগটাকে গুণ করে দেই। ভাগ গুণ করে দিলে কি হবে? ৯ নিচে ছিল উপরে যাবে আর ১ উপরে আছিল কি হবে? নিচে আসবে। ওকে। এবার তাহলে কি করব? এবার আমরা ৩ দ্বারা এই ৩ কে ৯ কে ভাগ করব। তাহলে ৩ ৩ কা ৯। তাহলে ৩ একে ৩ আর নিচে থাকতেছে ১। ফলাফল কি? ৩ কে ১ দ্বারা ভাগ করলে ভাগফল কি? ৩ ই আসবে। তার মানে উত্তর হচ্ছে আমাদের কত? ৩ বা নির্ণেয় মান হচ্ছে ৩। এই হচ্ছে আমাদের ৩ এর ক নম্বর সমস্যার সমাধান। এবারে আসেন আমরা খ নম্বর সমস্যার সমাধান দেখব। খ নম্বরে আমাদের দেওয়া আছে এই অঙ্কটা। তো আমরা মিশ্রটাকে প্রথমে অপেক্ষিত বানাই নেই। তাহলে ৩ ৩ কা ৯, ৯ আর ২ হচ্ছে কত? ৯ আর ২ ১১। তাহলে উপরে থাকতেছে ১১, নিচে আছে ৩। অপ্রকৃতির নিয়ম তো নিশ্চয়ই জানেন। অপ্রকৃত করার নিয়ম। সামনের সংখ্যা নিচের সংখ্যা গুণ, গুণ করে গুণফলের সাথে উপরের সংখ্যা যোগ, তাই না? তাইলে উপরে থাকতেছে আমাদের কত? ৪। এখানে ৪ লিখতে হবে। তাইলে আমরা ৪ ভাগ ৫ লিখি। এর এই অপ্রকৃতটাকে মিশ্রটাকে অপ্রকৃত বানাই। তাহলে ৪ বার হচ্ছে কত? ৪৮। ৪৮ আর ৭ হচ্ছে আমাদের ৫৫। তাহলে ৫৫ আর নিচে আসছে ১২। ওকে। এবারে আমরা কি করব? প্রথমে কার কাজ করব বলেন? নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে এর কাজ করতে হবে, তারপরে গুণের কাজ। তাহলে আমরা প্রথমে এর কাজটাই করি। তাহলে ১১ ভাগ ৩ গুণন এর। তাহলে ৫ ১১ হচ্ছে ৫৫। ৫ ১১ ৫৫ আর ৪ এখানে ১২। ৩ ৪ এ ১২। তাহলে উপরে থাকতেছে আমাদের ১১ আর নিচে থাকতেছে কত? ৩। তো এইখানে আর আমাদের কাটাকাটির কোনো অপশন নেই। এখানে এই ১১ ১১ আমরা গুণ করব। তাহলে ১১ ১১ গুণ করলে কত হয় দেখেন। ১১ গুণন ১১ তাহলে আসতেছে কত? ১২১। তাহলে ১২১। এখানে আর মানে কোনো ২ টাই মৌলিক। ১১ আর ৩ প্রত্যেকটাই মৌলিক, হ্যাঁ? এজন্য আর কাটাকাটি করা যাচ্ছে না। এজন্য সরাসরি গুণ করতেছি। তাহলে গুণ করার সময় আমাদের কোন নিয়মটা অনুসরণ করতে হবে? উপরের সংখ্যা গুণ, নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ। তাহলে ১১ ১১ গুণ করলে ১২১ আর এর নিচে ৩ এর নিচে ৩। ৩ গুণ করলে ৩ ত্রিকা ৯। ঠিক আছে? তাহলে ১২১ ভাগ হচ্ছে ৯। এখন আমরা কি করতে পারি? এটাকে
১২১ কে ৯ দ্বারা ভাগ করতে পারি। তো ভাগ করেন ১২১ কে ৯ দ্বারা ভাগ করতে করি। তাহলে ৯ এখানে আমরা যদি ১ দ্বারা দেই তাহলে ৯ একে ৯ তাহলে ৯ থেকে ১২ মিলে যাচ্ছে কত? ৩ ৩ আর এইখানে আচ্ছা ৯ দলে ১২ ১ তাহলে ৩১ তাহলে হচ্ছে যে ৩ ৯ ২৭ ৪ ৯ ৩৬ তাহলে ৪ নেওয়া যাবে না ৩ তাহলে ৩ ৯ ২৭ তার মানে ৪ থেকে ৭ থেকে ১১ মিলাইতে কত ৪ ওকে। তার মানে ফলাফল আসতেছে আমাদের ১৩ সমস্ত ৪ আর নিচে আছে ৯ ৯ এর ৪ ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। ওকে বোঝা গেছে আশা করি। এবার আসেন গ নাম্বার সমস্যায়। গ নাম্বারে কি আছে? গ নাম্বারে আমাদের দেওয়া আছে এখানে ১/২ ভাগ এইখানে আচ্ছা আমরা এই কাজটা একবারে করে ফেলি। এর কাজটা আগে করে ফেলি। তারপরে এটা করতেছি। মিশ্রটাকে অপ্রকৃতি রূপান্তর করতেছি। এর কাজ এখানে ৪ দ্বারা ৮ কে ভাগ করেন তাহলে ৪ দ্বিগুণে ৮ আর এখানে ৩ দ্বারা ৯ কে ভাগ করেন তাহলে ৩ তিরিকা ৯ তাহলে ফলাফল কি থাকতেছে? উপরে থাকতেছে আমাদের ২ আর নিচে থাকতেছে আমাদের কত? ৩ গুণন এখানে ৫ একে ৫, ৫ আর ৪ এ ৯ আর নিচে আসছে ৫ ওকে। এবারে আমরা কি করব? আমরা এটা লিখি ১/২ এই ভাগটাকে ১ম এ গুণ করে দেব। এখানে ভাগ আর গুণ আছে। তার মধ্যে কার কাজ আগে? ভাগের কাজ আগে। হুম? ডি এর কাজ আগে তারপরে এম এর কাজ। আপনারা যদি একটু দেখেন আচ্ছা BOD পর MAS মাস বদমাস। ঠিক আছে? তাহলে আমাদের ডি মানে হচ্ছে ডিভিশন। ডি এর কাজ আগে তারপর কি? এম এর কাজ মাল্টিপ্লিকেশন এর কাজ। তাহলে ভাগের কাজটা আগে করি তাহলে ভাগের কাজ আগে করার জন্য কি করতে হবে? ভাগটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি হবে? ৩ নিচে ছিল এটা কি উপরে যাবে? ২ উপরে ছিল এটা কি হবে? নিচে আসবে। গুণন এদিকে যা ছিল তাই থাকবে। ওকে এবার কাটাকাটি করে। দেখেন তো এখানে আমরা কাটাকাটি করতে পারি? এখানে আমাদের কোনো কাটাকাটির সুযোগ নাই। ৩, ২, ৫ সব কি মৌলিক আর আছে ৯ তো কাউকে দিয়ে কাউকে আমরা কাটতে পারতেছি না। তাহলে ৩ ৯ হচ্ছে কত? ২৭ ২৭ আর ১ গুণ করলে ২৭ হবে। ২ দুগুণে ৪, ৪ আর ৫, ৪ এর পাশে ২০ ঠিক আছে? তাহলে এবার কি দাঁড়ায় ২৭ ভাগ ২০ তো কত হবে বলেন তো? ২৭ কে ২০ দ্বারা ভাগ করলে? এটা তো খুব সোজা ভাগ, তাই না? ২৭ কে ২০ দ্বারা ভাগ করলে ভাগফল ১ আর এখানে অবশিষ্ট থাকতেছে ৭ আর ২০ দ্বারা ভাগ করলে এজন্য ২০ তাহলে ১ সমস্ত ২০ এর ৭ এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে আমাদের সরল অঙ্ক সমাধানটি।